হ্যালো ফ্রেন্ডস, ইটস ইজি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা ডিসকাস করব 20 ওয়ার্ডস অ্যান্ড দেয়ার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস। ওকে, চলো। ফার্স্ট ওয়ার্ড কি আছে? অমনিপ্রেজেন্ট। অমনিপ্রেজেন্ট অমনিপ্রেজেন্ট কথাটা মানে হচ্ছে প্রেজেন্ট এভরিওয়্যার, যেটা সব জায়গায় সর্বত্র বিরাজমান, সেটাকে আমরা অমনিপ্রেজেন্ট বলতে পারি। যেমন গড, এক্সাম্পল আমরা বলতে পারি গড। আচ্ছা, নাম্বার 2তে কি আছে? মিসোজিনিস্ট। মিসোজিনিস্টকে ওয়ান হু ডিসলাইকস অর ডিসপাইজেস উইমেন, একজন যে কি করে মহিলাদেরকে ডিসলাইক করে, ঘৃণা করে, আর ডিসপাইজেস বা খাটো করে, ছোট করে, তাকে আমরা বলতে পারি মিসোজিনিস্ট। আচ্ছা, নাম্বার 3তে আছে সিউডোনিম। আমরা কি বলতে পারি? আ ফিকটিশিয়াস নেম। ফিকটিশিয়াস যেটাকে বলবো মানে যেটাকে ছদ্মনাম বলি আমরা, পেন নেম, ছদ্মনাম, স্পেশালি ইউজড বাই অ্যান অথর। জেনারেলি এটা একটা অথরই ইউজ করেন, সেটাকে আমরা বলতে পারি। সাধারণত কি করেন, একটা রাইটার নিজের একটা ছদ্মনাম লেখেন, সেটাকে আমরা বলতে পারি সিউডোনিম। আচ্ছা, নাম্বার 4 আছে বাইলিঙ্গুয়াল। বাইলিঙ্গুয়াল মানে কি? এ পারসন ফ্লুয়েন্ট ইন 2 ল্যাঙ্গুয়েজেস। একজন ব্যক্তি যদি সে দুটো ভাষাতে কথা বলতে পারে, তাহলে আমরা তাকে বলতে পারি বাইলিঙ্গুয়াল, সেই ব্যক্তিটা। আচ্ছা, নাম্বার 5 কি বলছে? নাম্বার 5 বলছে ইনসমনিয়া, ইনএবিলিটি টু স্লিপ। যখন কেউ মানে ঘুম আসে না, ঠিক আছে, মেডিকেল টার্মে এটাকে আমরা বলি ইনসমনিয়া, মানে যেখানে ঘুম আসে না। ইনএবিলিটি টু স্লিপ, ঘুম আসাটা যেখানে হয় না, ঘুমের অভাব। তারপর দেখো আছে পলিগ্লট, মানে এ পারসন হু নোজ মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস। একজন ব্যক্তি যে কি করে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ জানে, তাকে আমরা বলতে পারি পলিগ্লট। আর কি আছে? ফিলান্থ্রপিস্ট। ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে পারসন হু সিক্স টু প্রমোট দ্য ওয়েলফেয়ার অফ আদার্স। একজন ব্যক্তি, এ পারসন হু সিক্স, যিনি চান, টু প্রমোট দ্য ওয়েলফেয়ার অফ আদার্স, যিনি অন্যদের ভালো মানে মঙ্গল, কুশল মঙ্গল চান, সেরকম ব্যক্তি। স্পেশালি বাই ডোনেটিং মানি, মানে টাকা দান করে। যেমন রতন টাটার নাম আমরা সবাই জানি, এরকম একজন ব্যক্তি যিনি ফিলান্থ্রপিস্ট বলতে পারি তাকে আমরা। আর কি আছে? অ্যানোনিমাস। দেখো, উইদাউট আ নেম অর আনআইডেন্টিফাইড, একজন ব্যক্তি যার নামটা এখনো পর্যন্ত উইদাউট এ নেম, যার কোনো নাম নেই, অজ্ঞাত। আর কি হতে পারে? আনআইডেন্টিফাইড, যাকে এখন আইডেন্টিফাই করা হয়নি, সেরকম একজনকে আমরা বলতে পারি অ্যানোনিমাস। আর কি আছে? তারপর দেখা হচ্ছে হার্বিভোর, অ্যান অ্যানিমাল দ্যাট ইটস অনলি প্ল্যান্টস। হার্বিভোরাস বলি আমরা এরকম প্রাণীদেরকে যারা শুধুমাত্র প্ল্যান্ট খেয়ে বেঁচে থাকে, প্ল্যান্টস, গাছপালা খেয়ে যে অ্যানিমেলগুলো থাকে তাদেরকে আমরা বলি হার্বিভোর। আর কি আছে? নাম্বার 10 আছে বিবলিওফাইল। বিবলিওফাইল কথাটা মনে হচ্ছে সামওয়ান হু লাভস বুক, মানে কোনো একজন বা লাভার অফ বুকস, মানে একজন ব্যক্তি যে বই পড়তে খুব বেশি ভালোবাসে, তাকে আমরা বলবো বিবলিওফাইল। আর কি আছে? অ্যাম্বিডেক্সট্রাস, এটা মানে হচ্ছে এবল টু ইউজ বোথ হ্যান্ডস ইকুয়ালি ওয়েল। একজন যিনি দুটো হাতকে সমানভাবে কাজে লাগাতে পারেন। বাংলায় আমরা এটাকে কি বলি? সব্যসাচী বলি। যিনি তার দুটো হাতকে সমানভাবে ইউজ করতে পারেন, যেন তিনি ডান হাতেও যেমন কাজ করতে পারেন, বাম হাতেও সেরকমই কাজ করতে পারেন। আর কি আছে? এপিটোম। এপিটোম কথাটার মানে হচ্ছে পারফেক্ট এক্সাম্পল অফ আ কোয়ালিটি অর টাইপ। কোনো একটা টাইপের মানে সেরা এক্সাম্পলকে আমরা বলতে পারি এপিটোম, ঠিক আছে। পেসিমিস্ট কি আছে? পেসিমিস্ট কথাটা মানে হচ্ছে এ পারসন হু সিজ দ্য নেগেটিভ সাইডস অফ থিংস। একজন ব্যক্তি যিনি সবসময় কি দেখেন? নেগেটিভ সাইডটা দেখেন, মানে নৈরাশ্যবাদী। সবসময় ইনি কি করেন? নেগেটিভ সাইডটাকে দেখেন, পজিটিভ সাইডটাকে বাদ দিয়ে। আচ্ছা, অপটিমিস্ট কি? অপটিমিস্ট হচ্ছে পেসিমিস্টের উল্টোটা। এ পারসন হু সিজ দ্য পজিটিভ সাইড অফ থিংস। একজন ব্যক্তি যিনি কোনো বিষয়ের পজিটিভ দিকটাকে দেখেন। নাম্বার 15 আছে দেখো, হিপোক্রিট। হিপোক্রিট কথাটা মানে হচ্ছে ভণ্ড, মানে এ পারসন হু প্রিটেন্ডস টু বি হোয়াট দে আর নট। যখন কোনো একজন ব্যক্তি এইটা ভান করে যে যেটা ও নয় সেটা হওয়ার ভান করে, তখন তাকে বলা হয় ভণ্ড। কিন্তু ভালো সাজার ভান করে কিন্তু সে আসলে ভালো নয়, তখন তাকে আমরা বলতে পারি ভণ্ড, হিপোক্রিট। ইনফ্যান্টিসাইড। ইনফ্যান্টিসাইড, দ্য কিলিং অফ অ্যান ইনফ্যান্ট। একজন শিশু, দুগ্ধপোষ্য শিশু যারা, তাদেরকে যদি কেউ মার্ডার করে, তা সেরকম ব্যক্তিকে বলা হয় ইনফ্যান্টিসাইড।
বা এই ঘটনাটাকে, এই কাজটাকে বলা হয় ইনফ্যান্টিসাইড। আর কি আছে? টিটোটলার, a person who abstains from alcohol beverages, একজন ব্যক্তি যিনি পুরোপুরিভাবে অ্যালকোহল বর্জন করে দিয়েছেন, পুরোপুরি তিনি টাচও করেন না, এরকম একজন ব্যক্তিকে আমরা বলতে পারি। আর কি আছে? অ্যালট্রুইস্ট। অ্যালট্রুইস্ট বলতে বোঝায় a person who is selflessly concerned for others, একজন ব্যক্তি যিনি মানে সেলফলেসলি, মানে নিজের সুবিধে যিনি দেখেন না, তিনি কি দেখেন? অন্যদের সুবিধাটা দেখেন, মানে সেখানে তার কোনো স্বার্থ নেই, ঠিক আছে? সেলফলেসলি কনসার্ন ফর আদার্স, অন্যদের জন্য যিনি চিন্তিত থাকেন, সেরকম ব্যক্তি। তারপর কি আছে? অমনিপটেন্ট, অল পাওয়ারফুল। অমনিপটেন্ট কথাটা মানে হচ্ছে অল পাওয়ারফুল, এটাও আমরা গডকে বলতে পারি, যিনি সবচেয়ে বেশি পাওয়ারফুল। আর কি আছে? নস্টালজিয়া। নস্টালজিয়া কথাটা মানে হচ্ছে সেন্টিমেন্টাল লঙ্গিং ফর দ্য পাস্ট, যখন তুমি তোমার পাস্ট লাইফের ঘটনাকে তুমি মনে করবে বা সেখানে ফিরে যেতে চাইবে, সেই ফিলিংসটার নাম হচ্ছে নস্টালজিয়া। সেন্টিমেন্টাল লঙ্গিং ফর দ্য পাস্ট, পাস্টের, অতীতের কোনো একটা ঘটনাকে তুমি যখন ফিরে পেতে চাইবে বা সেখানে যেতে চাইবে, সেই ঘটনাটাকে বলা হয় নস্টালজিয়া। ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা ডিসকাস করলাম 20টি ওয়ার্ড এবং তাদের সাবস্টিটিউশনস। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। চ্যানেলে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আসবে তোমাদের জন্য, তাহলে চোখ রেখো আমাদের চ্যানেলে। আজকের ভিডিওতে এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।